গুড মর্নিং। এই লাল গোলাপগুলো দেখো, যেন আমাদের গুড মর্নিং করবে বলেই অপেক্ষা করে রয়েছে। আজকের দিনটা সকাল থেকেই শুরু করলাম, তবে গতকাল জানো তো কোনো ব্লগ করিনি। তবে গতকাল বাড়িতেও ছিলাম না, সকাল সকাল বেরিয়ে আন্দুলে গিয়েছিলাম। আমার ব্যাংকে একটা কাজ ছিল, তাই সকাল সকালই বেরিয়েছিলাম। দুপুরে একটু বাড়িতে গিয়ে রেস্ট করে খাওয়া দাওয়া করে বিকেল বিকেল আবার ফিরেছি ব্যারাকপুরে। তবে কালকে সারাটা দিন যাওয়া আসা হেক্টিক ছিল, কি জানি কেন ব্লগ আর করিনি। চলো, এখনকার মতো অনেক গাছপালা দেখা হলো, এবার ঘরে যাই। তোমাদের কার কার মুড়ি প্রিয় আমাকে অবশ্যই জানিও। আমার না এরকম মুড়ি তরকারি দারুণ লাগে, সাথে যদি একটা মিষ্টি কিছু থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে দেখো দুটো জিলিপি রয়েছে আর একটা কলা নিলাম। তবে আজকে জানো তো সকাল থেকেই শুরু করেছিলাম ভিডিওটা, ভেবেছিলাম সারাটা দিনই শুট করব। তবে খাওয়া দাওয়ার পরে না আর সেভাবে ভিডিও করা হয়নি। আসলে বাড়িতেই ছিলাম, সেরকম কাজকর্ম কিছু ছিল না। আর অনেকগুলো ভিডিও পরপর জমে গেছে, সেগুলো এডিট করাও হচ্ছে না। তাই আজকে সারাটা দিন সে সমস্ত নিয়েই ব্যস্ত ছিলাম। তাই আবার সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। সন্ধেবেলায় ছোট মামা এসেছে রোজকার মতো আর্যবাবুর সাথে একটু দেখা করতে, আর আজকে জেঠির আসার কথা ছিল। জেঠি বর্ধমানে থাকেন, উনি একাই এলেন, তবে ব্যারাকপুর স্টেশন থেকে দিদি গিয়ে নিয়ে এসেছে। আর আজকে ছোট মামা দেখো আসার সময় এই আখগুলো নিয়ে এসেছে ছোট মামার বাড়ির গাছের। জেঠি আবার আসার সময় এই চপ নিয়ে এসেছে। তো সন্ধেবেলায় চা চপ আমাদের বেশ জমিয়েই খাওয়া দাওয়া হলো। আর দিদি এই যে চলে যাচ্ছে এবার। তবে দিদি এখন চলে গেল, একটু পরে আবার দিদির সাথে দেখা হবে। আমি আর আর্য একটু বেরোবো, দোকানে যাব। তো সেখানে দিদিও আসবে বলেছে। তো এখন দিদি বাড়ি ফিরে যাচ্ছে, টিটো পরে ফিরবে, সেই সমস্ত ব্যাপার আছে বলে। তো আমি এবার রেডি হব, আর্যকে একটু খাওয়াবো, খাইয়ে তারপর নিয়ে যাব। আর আর্য যে দেখো দুষ্টুমি করছে, প্লেটটা দিয়ে আওয়াজ করছে। আর্য এখন পিপিকে ছাড়বে না, ও একটু পিপির সাথেই যাবে। তো ওকে বোঝাচ্ছি যে আমাদের এক্ষুনি পিপির সাথে দেখা হবে। তো যাই হোক, এই যে আমি রেডি হয়ে গেছি, আর্যও রেডি হয়ে গেল। তো এবার চলো বেরোবো। বেরিয়েই বাড়ির সামনে যে মন্দিরটায়, আর্যবাবু তো একটু মা কালীকে প্রণাম না করে যাবে না, তো সেই জন্য প্রণাম করে এগোচ্ছি আমরা। রাস্তার সামনের আলোটাই দেখছি জ্বলছে না, তারপর থেকে সব জায়গায় আলো রয়েছে, এই একটা আলো দেখো নেই, পুরো অন্ধকার লাগছে। ভেতরের রাস্তাটা সাধারণত আমরা টোটোতে উঠে পড়ি, কারণ হাঁটলে 10-12 মিনিট লেগেই যায় মেন রোড অব্দি যেতে। তবে আজকে যখন বেরোলাম না, তখন সামনে আর টোটো পেলাম না, এই এতটা চলে আসার পরে দেখছি। তো হেঁটেই চলে যাই, 10-12 মিনিট সময় আছে। টিটো পড়তে যাবে, তারপরে দিদি নামবে বলেছে। তো 7:30 নাগাদ বলেছে, আমি হাতে একটু সময় নিয়ে এগিয়ে যাচ্ছি, সেরাম বলে উঠে যাবো। তো চলো। প্রথমেই এসে ওষুধের দোকানে ঢুকেছি, আসলে শাশুড়ি মায়ের দু একটা ওষুধ বললো ফুরিয়ে গেছে, তো সেটাই নিয়ে নিলাম। আর তারপরে না পার্লারে এসেছি, দেখলাম হাতে এখনো মিনিট দশেক সময় আছে। দিদিকে তো বলেছি 7:30 নাগাদ। তো ভাবলাম আইব্রোটা করে নিই, মিনিট দশেকই লাগবে। আজকে বললাম না আর্য একটু দুষ্টুমির মুডে আছে, মানে ও এখন পিপির সাথে কখন দেখা হবে সেই অপেক্ষা করছে। তো সেই জন্য ওকে বলেছি, তুই দাঁড়া, তোর একটু ছবি তুলে দিই। একটু ভুলিয়ে রাখার চেষ্টা আর কি। তো যাই হোক, দিদিও এসে গেছে, দিদির সাথে আমরা টোটোয় উঠে পড়েছি। এবার ওই একটা দোকানে যাব। আসলে আমার না সবসময় পড়ার একটা শাঁখা বাঁধানো নেয়ার খুব ইচ্ছে, তো এইখানে একটা দোকানে দিদি বললো পাওয়া যাচ্ছে ভালো, গোল্ড প্লেটেড। তো সেইটাই নেব বলে এসেছি। পুরোপুরি সোনার নয়, গোল্ড প্লেটেড, ওই যেগুলো হয় এখনকার আর কি। তো এসে বেশ একটা অনেক রকম ছিল, পছন্দ হয়ে গেছে। একই সাথে শাঁখা আর পলা বাঁধানো যেগুলো, একটাই বেশ বালার মতো পরলে ভালো লাগবে সেরকম। তো সেই একটা পছন্দ করে নিয়ে নিয়েছি, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো ডিজাইনটা। আসলে এই দোকানটা থেকে দিদি আমাকে এবছর অ্যানিভার্সারিতে না একটা পলা বাঁধানো দিয়েছে, ওপরে একটু রুপোর কাজ করা। তো তখনই দোকানটার কথা দিদি বলেছিল, তো সেই জন্যই আজকে দিদির সাথে এলাম। আর এই যে ফেরার সময় একটু রুটিটা নিয়ে যাচ্ছি, যাতে বাড়িতে আর করতে না হয় কাউকে। তো রুটি নিয়ে এবার বাড়ি ঢুকে যাব। রুটিটা মেন রোড থেকেই নিয়ে নিলাম, এখন তবে আর হাঁটবো না, আবার টোটোতে উঠে পড়বো। তো টুক করে পৌঁছেও গেছি, এই যে বাড়িতে ঢুকে গেছি। আজকে জেঠি এসেছে, তার পরে পরেই তো বেরিয়ে গেছি, সেভাবে কথাবার্তাও হয়নি। তো এখন বসে একটু জেঠির সাথে এবার গল্প করবো। জেঠি অবশ্য এখন কয়েকদিন থাকবে। আর এই যে এইটা কিনেছি দেখো, বেশ, আমার তো বেশ ভালোই লাগলো। এক হাতে পরবো বলে আমি একটাই নিয়েছি। এটা ইচ্ছা করলে দু হাতেও পরা যায়, তবে আমি একটাই নিলাম এক হাতে পরবো বলে আর কি। দাঁড়াও একবার হাতে পরে দেখাই কিরকম লাগছে, দেখো কিরকম লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে। তো এটা সবসময় পরার জন্যই নিলাম। আমার তো বেশ ভালোই লাগছে, তোমরা জানিও তোমাদেরও কেমন লাগছে, মানে আমার হাতে মানিয়েছে কিনা। যখন ভিডিওটা করি তখন খেয়াল করিনি, এখন লক্ষ্য করছি। আমার পেছনে যে ছবিটা রয়েছে দেখো, দেয়ালে আঁকা, ওই ছবিটা না শাশ্বতর আঁকা। ও তো ভীষণ ভালো ছবি আঁকে, আগেও ওর অনেক ছবি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এটা সেরকমই একটা ছবি।
আর এদিকে আর্যকে দেখো, ও কালকে মেলা থেকে যে কেকের সেটটা কিনেছে সেটা নিয়ে এখন খেলতে ব্যস্ত। ওর তবে জেঠির সাথে না খুব ভাব, জেঠিকে ও বড় দিদি বলে, ভীষণ ভালোবাসে জেঠিকে। তো সেই এখন খেলবে। আর এই যে গায়ে চাদরটা কেন দিয়েছে বলো তো, ও ডায়নোসর সেজেছে। ও নাকি ডায়নোসর, তাই জন্য ওর গায়ে এরম একটা গ্রিন চাদর থাকবে। তো ডায়নোসর এখন দুধ রুটি কলা খাচ্ছে, সেটা আমি খাইয়ে নি, তারপরে আমরা খেয়ে নেবো। আমাদের আজকে মেনুতে এখন আসলে টিভিটা চলছে, কোনো একটা সিরিয়াল হচ্ছে, যেহেতু আমার অত দেখার নেশা নেই, আমার এখন আর মনে নেই নামটা সিরিয়ালের। তো যাই হোক, ওটা শেষ হয়ে গেলেই আমরা খেতে বসবো। আর এই যে আর্যবাবুর খাওয়া প্রায় ফিনিশ, ওকে একটু গল্প বলে বলে খাইয়ে দিতে হয়। তবে আমি আর্যবাবুর অনেক দুষ্টুমির গল্প তোমাদের করি, তবে ওর কিন্তু খেতে বসে ফোন বা টিভি এগুলো দেখার কিন্তু একদমই অভ্যেস আমি করাইনি। ওকে গল্প বললে বা গল্পের বই দিয়ে দিলেই ও সুন্দর খেয়ে নেয়। আর এই হচ্ছে আমাদের মেনু, পালক পনির, ওটা ফুলকপি আলুর তরকারি, রুটি আর একটু দুধ পুলি। তো চলো খেয়ে নি। আজকের দিনের খুব সামান্য অংশই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে তাহলে এই পর্যন্তই রইলো, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব পজিটিভ থেকো।